একটু আগে যে ভিডিও এডিটিংটা দেখলেন, তো এরকম ভিডিও এডিটিং মূলত হচ্ছে টিকটকে, ফেসবুকে, ইউটিউব শর্টসে অনেকে হচ্ছে দেখছেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এরকম ভিডিও এডিটিং আপনারা করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এবং একটা অ্যাপসের মাধ্যমে। তো আগে কীরকম ভিডিওটা ছিল এবং এডিট করার পর কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো এরকম ভিডিও এডিটিং আপনারা কীভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে করবেন সেটাই আজকের ভিডিওতে দেখাতে চলেছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে লাইক দিবেন, ফলো করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে দিতে ভুলবেন না। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। সর্বপ্রথমে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপস ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরের ভিতরে প্রবেশ করবেন। তো স্ক্রিনে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি মূলত আপনাদের ডাউনলোড করা থাকতে হবে। তো এই অ্যাপসটি আপনার ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন, ঠিক আছে। তো অ্যাপসের ভিতরে নতুন অবস্থায় এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে উপরে স্কিপ অপশনে টাচ দেবেন, এরপরে এরকম ক্লোজ আইকন আসবে, এখানে টাচ দেবেন। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে এই অপশনের উপরে টাচ দেবেন। এখানে হচ্ছে আপনি ইউটিউবের জন্য ভিডিও ক্রিয়েট করতে পারবেন বা ফেসবুকের জন্য, ইনস্টাগ্রাম রিলসের জন্য। তো আমি টিকটকের জন্য ভিডিও এডিট করবো, এই জন্য টিকটক সাইজটা আমি সেভ করে নেব। এরপর এখান থেকে হচ্ছে আপনি 4K তো ভিডিও সেভ করতে পারবেন বা 1080 করতে পারবেন। তো আমি 1080 রাখলাম। এরপর কন্টেন্টের অপশনের উপরে একটা টাচ দিলাম। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ভিডিও অপশন দেখতে পাচ্ছেন মধ্যে, এটার উপরে একটা টাচ দেবেন। এরপর নতুন অবস্থায় পারমিশন চাইবে, আপনারা পারমিশনটা দিয়ে দেবেন। এরপর আপনার গ্যালারির সব ভিডিও চলে আসবে। এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন, ঠিক আছে, সেই ভিডিওর উপরে একটা টাচ দেবেন। তো টাচ দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এখানে 100% হওয়ার পর এরকম একটা অপশন আসবে, এই অপশনের উপরে একটা টাচ দেবেন। তো টাচ দেওয়ার পর এখানে হচ্ছে আপনার ভিডিওটা চলে আসবে। তো এখন দেখাবো কিভাবে আপনি এডিটিং করবেন। তার জন্য নিচে দেখতে পাচ্ছেন ইফেক্ট, এখানে একটা টাচ দিবেন। তো টাচ দেওয়ার পর ক্যান্ডি দিকে দেখতে পাচ্ছেন HDR, এটার উপরে একটা টাচ দেবেন। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরে যদি টাচ দেন তাহলে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন কিনতে হবে। আর ফ্রিতে এডিট করতে চাইলে নিচে এটা টাচ দেবেন। এরপর একটা অ্যাড আসবে। তো আপনার হচ্ছে অ্যাডটা পুরোপুরি দেখতে হবে, তাছাড়া করলে হবে না, ঠিক আছে। আপনারা হচ্ছে অ্যাডটা পুরোপুরি দেখবেন। দেখার পর এখানে ক্লোজ করবেন। করার পর দেখতে পাবেন যে এডিটিং হয়ে গেছে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো সাইডে একটা টাচ দেবেন। টাচ দেওয়ার পর গোলাপি রঙের এডিটিং প্যানেলটা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আপনার ফুল ভিডিওতে করতে হবে, তাছাড়া করলে হবে না, ঠিক আছে। এটা অল্প ভিডিওতে হয়েছে দেখতে পাচ্ছেন। এটা করলে আমার ফুল ভিডিওতে নিয়ে যাবেন। তো তার জন্য লেয়ারের উপরে টাচ দেবেন। তারপর হচ্ছে লেয়ারের মাথা ধরে হচ্ছে টান দিবেন, তাহলে হচ্ছে আপনার পুরো ভিডিও পর্যন্ত চলে যাবে, ঠিক আছে। বেশি হলে এখান থেকে কাটতে পারবেন, ক্রপ অপশন আছে, এখান থেকে ক্রপ করে ডিলিট করে দিবেন, ঠিক আছে। তো এখন দেখাবো কিভাবে এটা সেভ করবেন। এই ভিডিওটা এডিটিং তো করা শেষ হয়ে গেছে, এখন আপনি কিভাবে সেভ করবেন। তো সেভ করার জন্য উপরে ক্যানের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন, এখানে একটা টাচ দিবেন, ঠিক আছে। এরপর এখানে হচ্ছে আপনার 100% হওয়ার পর হচ্ছে আপনার গ্যালারিতে এই ভিডিওটা সেভ হবে। 100% হওয়া পর্যন্ত এখানে আপনার হচ্ছে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। তো এখানে 100% হওয়ার পরে আমি গ্যালারির ভিতরে যাই, আপনাদের ভিডিওটা দেখাবো যে কেমন হয়েছে এডিটিংটা, ঠিক আছে। 100% হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে, এখান থেকে এই অপশনের উপরে একটা টাচ দিবেন। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি গ্যালারি থেকে যে কেমন হয়েছে এই ভিডিওটা এডিটিংটা, ঠিক আছে। তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আগে কীরকম ছিল ভিডিওটা এবং এডিট করার পর কেমন হয়েছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে।